এখন একটা কার ব্র্যান্ডিং দেখি। কার ব্র্যান্ডিং রেকর্ড দিবেন স্যার, এটা রেকর্ড দিয়ে দেন। রেকর্ড চলবে এখন, সব কিছুই রেকর্ড চলবে। জি। সিম্পল একটা বিষয় দেখাচ্ছি। অনেক কারের মধ্যে আমরা দেখি না যে এরকম এই কার্ডটাকে সিলেক্ট, কুইক সিলেকশন দিয়ে তেমন ভালো হবে না। আমরা ম্যাজিক যদি কিছু নিচে এটা থাক, সমস্যা নেই।
হ্যালো, আসসালামু আলাইকুম। জি, হ্যাঁ, জি ভাই। আমার তো যে মেসেজ আছে আসার কথা, বুঝছেন? উম, জি। আচ্ছা, তাহলে তো ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে হবে নাকি? ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই। হুম। আচ্ছা, বুঝতে পারছেন এটা? সিম্পল বিষয়, কঠিন কিছু না। স্যার এটা আবার একটু দেখাবেন। পুরো প্রসেসটা? জি। হ্যাঁ, অবশ্যই দেখাবো। এটা হচ্ছে কার ব্র্যান্ডিং, মানে বিভিন্ন গাড়িতে যে কোম্পানি নেম থাকে বা এই টাইপের অ্যাড থাকে কিছু, বা স্টাইল কিছু ডিজাইন টিজাইন থাকে, এই আর কি। এটা আচ্ছা, এই গাড়িটা আমরা আরেক জায়গা থেকে নিয়ে আসছি, এটা এটা তো জি। বুঝতে পারছেন, হ্যাঁ? জি। তারপর সামাদ ভাই আছে? সামাদ ভাই তো আসছেন। জি ভাই আছে। সামাদ ভাই তো বুঝতে পারছেন না? জি ভাই, এই বিষয়টা বুঝতে পারছেন তো নাকি? আবার দেখলে ভাই ক্লিয়ার হবে। আচ্ছা আচ্ছা, আবার দেখাচ্ছি। ক্লিয়ার করতে হবে না, ক্লিয়ার করলে তো হবে না। আরেকটা পিকচার দিয়ে দেখেন। ফোন আসে। হ্যাঁ, হ্যালো আপু। হ্যালো। হ্যাঁ, জি জি। ও হ্যাঁ, তাসলিম ভাই বললো, তাসলিম ভাই ফোন দিয়েছিল। তাহলে আমার ব্যাংকে গিয়ে দেখতে হবে, আজকে তো হবে না। আচ্ছা ঠিক আছে, কালকে। ওকে ওকে, থ্যাংক ইউ। মানে এটাও ওই পেজে নিয়ে নিলেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আচ্ছা, এটা বুঝতে ক্লিপিং, পারছি। হ্যাঁ। ক্লিপিং মাস্ক হবে। ক্লিপিং মাস্ক তো বুঝেনি।
রাইট ক্লিক, ক্লিপিং মাস্ক করে দিলাম। ঠিক আছে, করার পর আমরা এটা একটু অপাসিটি কমিয়ে দিই কাজ করার জন্য। আর এটার মধ্যে একটা লেয়ার মাস্কিং করবো। আসে যাব, তারপর আমরা এগুলো মুছে দিব। স্যার জি, বলছে রাইট ক্লিক করে ক্লিপিং মাস্ক করে তারপর কি করলেন? একটু স্যার একটু ব্যাক নেওয়া। আচ্ছা, ক্লিপিং মাস্ক করে তারপর জি। লেয়ার মাস্ক করলাম, লেয়ার মাস্কিং করছি। লেয়ার মাস্কিংটা স্যার আবার একটু। লেয়ার মাস্কিং এর ক্লাস আপনি কি মিস করছিলেন না? জি। আচ্ছা একটু দেখায় নেন স্যার, আমি তো ভুলে যেতে হয়তো করছিলাম, ভুলে তো যেতে পারি। এটা তো খুবই সব কাজে এটা লাগে, এই লেয়ার মাস্কিংটা। তার মানে হচ্ছে আচ্ছা। ক্লিপিং মাস্ক এটা। আবার জি পিছনে আচ্ছা। আবার পিছনে গেলাম, আবার যাই। জি পিকচারটা নিয়ে আসার পরে রাইট মাউস। আমরা এই গাড়ির সাথে এটা ক্লিপিং করব। কীভাবে করব? এটার উপরে যাব, রাইট ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ওকে, জি এটা ক্লিপিং মাস্ক হয়ে গেল। তারপর এটাকে আমরা ওপাসিটি কমাবো, কমানোর পর এইটার উপরে একটা লেয়ার মাস্কিং করবো। এটা হচ্ছে লেয়ার মাস্ক। জি এই লেয়ার মাস্কিংটা করলে আমরা লেয়ার মাস্কিংয়ের কাজ তো বুঝে নিই, তাই না? জি জি হিডেন করা আর শো করা। ওকে, ব্ল্যাকটা ফরগ্রাউন্ড রাখতে হবে, উপরে কালারে রাখতে হবে, নাহলে হবে না কাজ। তারপর ব্রাশ টুলে যাব, যেগুলো আমাদের পিকচার দরকার নেই যে ইসে, ওগুলো মুছে দিব। বুঝে যায়? জি এগুলো তো আমাদের দরকার নেই। ঠিক আছে, তারপর দেখেন এগুলো আরেকটা ভাবে বুঝতে পারি। এটা যদি আমি সিলেক্ট করে নিই এই জায়গাগুলো, তাহলে আরো সুন্দর করে মনে থাকবে। কেউ সিলেক্ট করবো, প্রিন্ট টুলে যাবো, পাথ মোডে থাকবো, তারপরে এগুলো আমরা সিলেক্ট করে দিব। কন্ট্রোল এন্টার। তারপরে এটা দিয়ে আমরা এখন বাহিরে গেলেও সমস্যা নেই। তার মানে আমরা সিলেক্ট করে নিচ্ছি জায়গাটা, সিলেক্ট করে নিলে সুবিধা। এই এতটুকু জায়গা সিলেক্ট করে নিই। তারপর আবার মুছে দিই। রাস্তা শুরু করে দিচ্ছি। তো হয়তো মোছা হইতেছে না, যে এই জায়গাটা মোছা হয় না, কারণ হচ্ছে যে এখানে সাদা, হ্যাঁ ব্ল্যাক Background- করে রাখতে হবে, ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক রাখতে হবে, নাহলে হবে না। তাই মুছতেছে আগে কাছে। তারপর এখানে গিয়ে আবার মুছে দিলাম। তারপরে এই জায়গাটা যেমন মুছে গেছে, হ্যাঁ, এটা মুছে গেছে।
অনেক সময় মেসেজ আসে না। যে স্থানগুলোতে আমাদের স্টিকারটা বা এইটা আমাদের দরকার নেই সেই স্থানগুলো আমরা মুছে দেবো। হ্যাঁ, মোটামুটি মোছা শেষ। এখন আমাদের কাজ হলো এটাকে বাড়িয়ে দেওয়া। বাড়ানোর পর দেখেন একটু মোটামুটি একটা মনে হচ্ছে যে একটা অ্যাড দেওয়া গাড়ির ভিতরে, ঠিক আছে। এখন একটু আমরা যদি এখান থেকে ব্লেন্ডিংটা চেঞ্জ করে দিই, যেটা আমাদের ম্যাচ হয় সেটা দিয়ে দিব। ওকে, এবার ক্লিয়ার তো নাকি বিষয়টা? জি ভাইয়া। হ্যাঁ, আশিক ভাই ক্লিয়ার? আশিক ভাই স্যার ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? জি সোহেল ভাই, জি ভাইয়া। যে আপনার এখানে কি ওই যে ফটোশপ 19-20 অথবা ইলাস্ট্রেটর 19-20 এগুলো আছে তো না? পেনড্রাইভে আনা যাবে না? 19-20 নাই ভাই, আমি 20টা ইনস্টল দিছিলাম, আমার পিসিটা বলছিলাম না ল্যাগিং করে। পরে আমি তো 1907 ভার্সন বিল্ডের দিছিলাম। এখন আমার কাছে যেটা আছে এটা হচ্ছে 2017 ভার্সন। পোর্টেবল না পোর্টেবল ছাড়া সিসি? পোর্টেবল বলতে ভাইয়া বুঝি নাই। পোর্টেবলটা তো আপনার এটা কি সত্যজিৎ, এটা কি পোর্টেবল নেই ফটোশপ না পোর্টেবল ছাড়া? পোর্টেবলগুলো পোর্টেবলটা ইনস্টল তো করতে হয় না। পোর্টেবলটা তো ইনস্টল করতে হয় না। প্যাক বলতেছেন না প্যাচ বলতেছেন? জি। আমার এটা ইনস্টল করতে হয়, ড্রাইভে ইনস্টল আচ্ছা। করতে হয়। তাহলে আচ্ছা, পোর্টেবল আচ্ছা। না। আহ, এখন স্যার যেটা পাঠাইছিলেন বুঝছেন, আমার আরো সেম সমস্যা সোহেলের মতো। আমি তো 7 ছাড়া কোনোটাই পারতেছি না। আগে তো 18 পোর্টেবল যেটা এটা ব্যবহার করতে পারতাম। এখন আমার ল্যাপটপেও সমস্যা করতেছে, ডেস্কটপেও সেম কন্ডিশন। ডিশ ব্যবহার করতে গেলে আপনার 8 জিবি র্যাম লাগবে, এই 8 জিবি র্যাম লাগবে, আর মোটামুটি হার্ড ডিস্ক এসএসডি একটা লাগবে সি টাইপের। তাহলে আপনার মনে করেন পিসিতে খুব সুন্দর চলবে 2020 যেটা। আর আচ্ছা, উইন্ডোজটা ইনস্টল হতে হবে 1907 ভার্সন। আমার ইয়াটা যেটা ওই ওই ডেস্কটপ যেটা সেটা হচ্ছে কোরাই 3 4 জেনারেশন বুঝছেন। তো আমি এটাতে কি 4 জিবি র্যাম আছে, 1 টেরা আছে হার্ড ডিস্ক। তো ওইটাতে কি 8 জিবি র্যাম করতে পারবো না, ইনক্লুড করতে পারবো না? হ্যাঁ পারবেন। আর হচ্ছে এসএসডি একটা লাগাই নিলাম 120। হ্যাঁ হবে। দেখি করে ফেলবো তাহলে একটু। ল্যাপটপে আলাদা এসএসডি লাগানো যায়? আমি জানি না। হ্যাঁ ল্যাপটপে লাগানো এসএসডি লাগানো যায় তো। মানে সোহেল ভাই র্যাম কি 8 জিবি লাগবে না? জি জি।
আপনার র্যাম কত? আমার র্যাম 4 জিবি, 8 জিবি লাগাতে পারিনি, তারপরে আমি আবার 2020 আনস্টল করে 2017 ইনস্টল দিচ্ছি। ও, আর এসএসডি লাগানো আছে নাকি আপনার? জি না, এসএসডি দেখি নেক্সট প্ল্যানে আছে, এসএসডি কিনে একটা লাগাই দেবো, সাথে র্যামটাও বাড়ায় নিব। ডেস্কটপে? জি জি, ডেস্কটপে। র্যাম কত এখন প্রাইস? এখন 2400 টাকা। 4 জিবি? জি জি। আপনার আপনার ডেস্কটপের জেনারেশন কত? কোর আমার এটা কত? 6th জেনারেশন। কোর i3 না? জি জি। হ্যাঁ সালামত ভাই, রেজুলেশনটা আমি পাঠিয়ে দিছি বুঝছেন, আপনি চেক করেন, আপনি মেইলটা চেক করেন, পরে এটা রেজুলেশন খাতায় তুলেন। হ্যাঁ, 3টে বিষয়ের ভাইয়া। উপর লিখা হয়েছে, আমি আপনার মেলে পাঠিয়ে দিচ্ছি, একটু ইয়ে করে তারপর সভাপতি স্বাক্ষর নেন, অন্যদের স্বাক্ষর নেন। আর একটা রেজুলেশন করবো ওই অধ্যক্ষ নিয়োগের, যেটা এটা আর কয়েকদিন পরে করি। জি। অধ্যক্ষ নিয়োগ দিবেন নাকি? জি, আমরা তো 3টা এটা পোস্ট খালি আছে, 3টা পোস্ট খালি আছে আপনার, প্রিন্সিপাল, তারপর হচ্ছে সহকারী, অফিস সহকারী কাম হিসাব সহকারী একটা পোস্ট, আর একটা আয়া একটা পোস্ট, আবার 3টা পোস্ট। হ্যালো, হ্যাঁ আপু, জি। হ্যাঁ ক্লাস হচ্ছে, আপনাকে ফোন দিতেছিলাম যে অ্যাটেন্ডেন্স যেটা দিচ্ছেন না, ওই অ্যাটেন্ডেন্স যে শিটটা দিচ্ছেন, এটা কি সব স্টুডেন্টেরই নাম থাকবে নাকি যারা সোহেল ভাই, ক্লাস করতেছে ওদের নাম? ভাইয়া, আপনার ডিউটি কখন শেষ হয়, মানে কয়টা থেকে কয়টা পর্যন্ত? আমার ডিউটি মনে করেন আমি 3টা পর্যন্ত থাকি অফিসে, মোটামুটি আচ্ছা, 3টা 2:30টা এরকম পর্যন্ত সময় থাকে। ও, পরে তাহলে সবার বাড়িতে নামে চলে যান? যেতে হবে ওখানে? এরপরে বাসায় আসি। বাসা বলতে আপনার তো ও, ইয়াতে আচ্ছা, যে বলছিলেন না, কোন ক্লাস জায়গায় জানি? দেওয়া ক্লাস 1 ক্লাস এই 2 সদরে, এখন এখানে কোন জায়গায় না? হুম, বনানীপাড়া। ও আচ্ছা, বুঝছি। হুম, হুম, হুম। জয়টি আপু তো বললো যে আপনি এই একটা প্রথমে নাকি একটা কোর্সে ভর্তি হয়েছিলেন, পরে নাকি এখন যখন আমার ক্লাস চলতেছে সময় দিতে ওই পারছিলেন না। শুরু, হ্যাঁ? জি। ও আচ্ছা, জয়টি আচ্ছা, ঠিক আছে। জয়টি বললো যে আপনি একটা কোর্সে নাকি ভর্তি হয়েছিলেন, পরে নাকি আর এ করতে পারছিলেন না। আগের কোন না, হ্যাঁ হ্যাঁ, তো শীট ছিল, ওর সে ওর তো, সাথে কথা হয়েছে ডকুমেন্ট নাকি ছিল, আপনার? মানে ওদের লিস্ট হ্যাঁ ছিল, কথা হয়েছে, স্টুডেন্ট লিস্ট ছিল। সে তো ভালো ইনকাম করে, ভালোই হ্যাঁ, সে ভালো ইনকাম করে তো, হ্যাঁ, ভালো আছে। আমি এমনিতে জিজ্ঞেস করছিলাম যে আপু আপনি কি আরো ইয়াতে করেন সুনামগঞ্জ নাকি, পরে 13 চলতেছে এখন। পরে শেয়ার করলো আর কি। তাহলে আপনি তো ভালো হ্যাঁ? কাজই কাজ জানেন। পায়, ভালো কাজ পায়, কাজ হুম। করে। 9:30 থেকে শুরু করেছি। আচ্ছা, সুনামগঞ্জে কি এরকম খোলা আছে নাকি? না এখন তো বন্ধ, একদম মহামারীর হ্যালো, উপলক্ষে বন্ধ এখন। হুম। হ্যালো, জি হ্যাঁ হ্যাঁ, স্যার। 9:30 থেকে শুরু করেছি। ও আচ্ছা, স্যার হেলা করতেছেন না? আচ্ছা, ওকে ওকে। হ্যাঁ হ্যালো, আশিক ভাই, জি জি। এই আর কি বুঝতে পারছেন, আমরা এভাবে কার ব্র্যান্ডিং এর কাজগুলো করতে পারবো। তারপর প্যাকেজিং ডিজাইনটা দেখাবো, আজকে দেখাইতাম, আজকে সময় নেই, কালকে দেখাবো কিভাবে মানে আপনার এদের বিভিন্ন এদের যে